এবারে ডাক দিয়ে বললেন আবু জেহেল, তোমার এই জবানটা ঠিক থাকবে নি? আবু জেহেল ডাক দিয়ে বললেন, আমার অন্য অন্য বিষয় থাকার না থাক, কিন্তু এই জবান দিয়ে আমার সহি থাকবে। ওমর দৌড় দিয়ে চলে গেছে বাড়িতে যাইয়া ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি জলদি করে ঘরের টাকিয়ার উপর চলে যাও। ঘরের টাকিয়ার উপর যাইয়া সব চাইতে ধারণা ইস্পাত অবখণ্ড তরবারিটা আনবা। এবারে ওমরের বিবি সব চাইতে ধারণা ইস্পাত অবখণ্ড তরবারিটা যখন আনলো, এইবার ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি ওই সাপের বিষটা আনবা যে সাপের মারাত্মক যন্ত্রণা, কামড় দেওয়ার আগে না চামড়ায় পড়লে হাঁটে পড়তে পড়ে যায়, চলছে যায়, ওই সাপের বিষটা আনবা। এবারে ওমরের বিবি ওই সাপের বিষটা যখন আনলো, এবার ওমর যখন তরবারিতে বিষ মিশাইতেছে, ওমরের বিবি ডাক্তার বললেন, স্বামী গো, আপনি তো এরকম প্রবীণ করো নাই। এইবারে ওমর ডাক দিয়ে বলতেছেন, তুই বুঝবি না, তুই চুপ করে থাক। এবারে ওমরের বিবি বলতেছে, আপনি তো অন্যদিন দিয়ে দুধের বিষ মিশাইতেন গো স্বামী, আজকে তরবারিতে বিষ মিশাইতেছেন, কারণ কি জলদি করে বলেন। ওমর ডাক দিয়ে বললেন, তুই চুপ করবি না, তোরে দিয়ে শুরু করবো। এবারে ওমরের বিবি ভয় পাইয়া গেল। এবারে বলতে পারেন, হুজুর গো, সাপের বিষ দিয়ে হযরত ওমর কি করতো? ওমরের বিবি ভয়ে তো থরথর করে কাঁপতেছে। এবারে বলতে পারেন, হুজুর গো, সাপের বিষ দিয়ে হযরত ওমর কি করতো? তত মৃত্যুর সময় ওমরের মতন যত ছিল, এরা যখন হরিণ শিকার করতো, তীরের আগায় বিষ মিশাইয়া